গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমার সবজি বাগানে চলে এসেছি। তার কারণ আমি যে আমার বাগানে সবজি লাগিয়েছিলাম, তো সবজিগুলো কিন্তু প্রচুর বড় হয়েছে। তো প্রচুর বলতে খুব বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। এদিকে পেঁয়াজকালিগুলোও হয়ে গেছে। তো দেখো, দুটো ওলকপি তুলে নিয়েই দেখো পেঁয়াজকালি তুলতে চলে এসেছি। আর দেখো, সামনে পালং শাকের পাতা কত বড় হয়ে গেছে। তো পালং শাকও কিছু তুলে নেব। আর ওই যে ছোট্টখানা একটা গাছ, ওখানে একটা বেগুন ধরেছে, তো ভাবছি বেগুনটাও তুলে নেব। তো আগে দেখো পেঁয়াজকালিগুলো তুলে নিলাম। তো কত পেঁয়াজকালি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, 6টা না 7টা গাছ লাগিয়েছিলাম। এদিকে দেখো কুমড়ো গাছের ফুলটা কত সুন্দর দেখাচ্ছে, তো ভাবলাম ফুলটাও তুলে নিই। তো সব মিলিয়ে, আর টমেটোগুলো দেখেছো কত সুন্দর ধরেছে। আর এই যে বেগুন গাছে, এই যে দেখো এই বেগুনটা কিন্তু এবার তুলে নেব। তো দেখো, এদিকে পালং শাকও তুলে নিচ্ছি। তো পালং শাকগুলো না একটু পোকাতে খেয়ে গেছে, মনে হচ্ছে পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। তো কোনো অসুবিধার কিছুই নেই, পরিষ্কারই রয়েছে আর পোকাও হয়নি। তো ভাবলাম শাকগুলো নষ্ট করবো না, তুলে রান্না করে খেয়ে নেওয়া যাক। তো এইদিকে দেখো পালং শাকও তুলে নিলাম। আর সব তুলে দেখো পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আবার গেছি ভেতরে, ক্ষেতের বাগানের ভেতরে দেখো যে পেঁয়াজকালিগুলো তুলে এনে জলে ভিজিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। এদিকে আপনার দাদাভাই উঠে গেছে, তো আমি ভাবলাম তাহলে বিছানাটা পরিষ্কার করেই নিই। তো আজকে একটু বেলাও হয়েছে, এখন শীতের একটা আমেজ রয়েছে, হালকা গরমও পড়ছে রাত্রে। রাতে ভোরবেলা ঠান্ডা, রাতে গরম, সব মিলিয়ে এভাবেই চলছে। তো এই যে দেখো সবাই উঠে চলে গেছে, আর আমি এবার কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে দেখো আমি কিন্তু বালিশগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এইভাবেই তো রোজকার কাজ করি, তোমরা হয়তো আমার যারা ভিডিও দেখো তারা দেখে অভ্যস্ত হয়ে গেছো আমি কীভাবে কী কাজ করি। আর ভিডিও সবথেকে সমস্যা কি, ক্যামেরা ধরার লোক নেই বা ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই। তো এই যে দেখো একটা বিপত্তি ঘটে গেল, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে গিয়েই দেখো হাতে ব্যথা লেগেছে কবজিতে। তো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে। তো এই যে কোনো রকম ব্যথা সহ্য করে একটু হাত করে দেখো কাজগুলো সব করে নিলাম। কিছু মনে হচ্ছে না খুব একটা, কিন্তু জানি না কত দূর কী হবে। তো যাই হোক, কাজ করতে গেলে একটু লেগেই যায়। তো এই যে আমি কিন্তু প্রতিদিনের যে কাজটা থাকে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া মোছা, সেগুলো কিন্তু করে নেবো। আর এই যে দেখো রাতের বেলা না সব সেইভাবেই করা ছিল, অনেক রাত হয়ে গেছিলো দোকান থেকে আসতে। তো এই যে দেখো এসে আবার রান্না বান্না সব কিছু গুছিয়ে, আর এইগুলো আর তোলা হয়নি রাতে। তো এগুলো এখন গুছিয়ে তুলে পরিষ্কার করে মুছে নেব। আর কিছু ভাত ছিল, সেই জন্য হাঁড়িগুলো ওখানে রাখা রয়েছে। তো এই যে, তো এবার দেখো আমি ঝাড়গুলো দিয়ে নিয়েছি, এবার কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আগে একবার মুছে নিয়েছি ভালো করে, এবার ভাবলাম এটুকুও শেয়ার করি। তো এই যে তারপরে আবার একটু মুছে নিলাম। এদিকে মিঠু ডাকাডাকি করছে, এদিকে পাখি, সকালবেলা একটা পাখির ডাক, আমাদের মিঠুর ডাক, সব মিলে একটা অন্যরকম লাগে। তারপরে দেখো চলে আসলাম উঠানে। তো দেখো ঝা আর একটু হলে না আমার গায়ের উপরে পড়তো। তো এটা তুলছি তার একটাই কারণ, বারান্দাটা খুব অন্ধকার হয়ে গেছে, রান্না করা যায় না। আর এদিকে হাতে ব্যথা লেগেছে, তো সাইকেলটা আমি আর ধরতে পারিনি। ধরলে আর যদি হাতে বেশি ব্যথা লাগতো, সেই কারণে কিন্তু সাইকেলটাকে পড়ে যেতে দিয়েছি, নইলে আমি কিন্তু ধরলেই ধরতে পারতাম। তো এই যে ব্ল্যাঙ্কেট তুলতে গিয়ে হাতে একটু ব্যথা লেগেছে। তো এদিকে দেখো এখন তো শীতকাল, প্রচণ্ড পরিমাণে পাতা পড়ছে। আর এই যে দেখো ব্যাডমিন্টন, যেখানে সেখানে খেলার জিনিস ছড়াছিটি গড়াগড়ি খাবে, গুছানোর কেউ নেই আর কি। তো এদিকে দেখো আমি সবটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এবার যাব বাসনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য। এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে সবজিগুলো তুলে নিয়ে এসেছিলাম, সামনে বড় গামলাটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে কিন্তু সব ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে কি বলো তো, যেহেতু মাঠের সবজি, তো যে রোগ জীবাণু বা কোনো বিষাক্ত পোকামাকড় যদিও থেকে যায়, সেটা কিন্তু আর খেলে অসুবিধা হবে না রান্না করার পর। তো ওই জন্য আমি বাজার থেকে কিনে আনা সবজি আর আমার ক্ষেতের হোক, সব কিছু আমি এরকম ভিজিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, যতটা পারি করার।
পরিষ্কার করে করার চেষ্টা করি। তো এদিকে দেখো থালা বাসনগুলো সব কিন্তু মেজে নিচ্ছি। তো এদিকে দেখো প্রায় কিন্তু আমার বাসনগুলো প্রায় সব মাজা হয়ে গেছে। তো এই যে থালাগুলো মেজে নিচ্ছি। তো সব থেকে ভালো হয় ছাই দিয়ে আর নিরমা বা ছাপ তোমরা যেটাই বলতে পারো, তো সেটা দিয়ে যদি পরিষ্কার করা হয় না ছাইয়ের সঙ্গে একটু মিশিয়ে, তো সব থেকে বেশি পরিষ্কার হয়, যেন থালা বাসন খুব চকচক চকচক করে, আমার দেখতেও খুব ভালো লাগে। তো এই যে এদিকে থালা বাসনগুলো ধুয়ে দেওয়ার জন্য জলটা ড্রাম থেকে তুলে নিয়েছি। এই যে দেখো আমি কিন্তু এভাবে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিই সবসময়, আর সবসময় চেষ্টা করি উপুড় করে রেখে দেওয়ার। তাহলে কি বলতো, ভেতরে কিছু আর পড়লেও অসুবিধা হবে, মানে ভেতরে কিছু পড়তেও পারবে না। তো সেই কারণেই কিন্তু আমি এগুলো সব উপুড় করেই রাখি, আর ধোয়ার পরেও উপুড় করে রাখি যেন জলটা ঝরে যায়। তো সেই কারণে তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা তো জানো আমি থালা বাসন ধুয়ে উপুড় করে রেখে দিই। তো এই যে কড়াই ভেতরটা যেন একটু আমার কাছে মনে হচ্ছে ননস্টিকের কড়াই, তো মানে খুব জোরে তো পরিষ্কার করে মাজাও যায় না, মানে অসুবিধা হয় সেই কারণে। তো এদিকে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাবার জুতো পরে ছোট বাবা এসে হাজির। তো এই যে আমি শাকগুলো ধুয়ে দেখো জলটা ঢেলে ফেলে দিয়েছি, আর ব্রাশটা নিয়ে কিন্তু চলে গেল দাঁত ব্রাশ করতে। আর দেখো আমি আবার জল ঢেলে নিয়েছি, নিয়ে এবার কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু ক্ষেতের সবজি কোনো ধুলোবালি ময়লা কাদা কিছুই নেই, তবুও না মানে মন থেকে না সায় দেয় না যে অল্প করে মানে ভালো করে ধোয়া না হলে যেন আমার রান্না করতেও ইচ্ছে হয় না। তো এদিকে ওলকপিগুলো ছেলে সেটাও ধুয়ে তুলে নিলাম, তারপর স্নান করে এই যে দেখো পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখো মাছ ভাজতে চলে এসেছি। তো তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো হয়তো। তেলাপিয়া মাছগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম, তো সেগুলো দেখো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আলু ওলকপি কেটে নিয়েছি। আর এই দেখো পালং শাক আর পেঁয়াজকলি কিন্তু এখনও কাটা হয়নি। কী করবো বলো তো, তাড়াহুড়ো লেগে গেছে, আজকে আর কেটে নিতে পারিনি। এদিকে দোকানে যেতে হবে ছেলের স্কুল, এদিকে আপনাদের দাদাভাইও টিফিন করে দিতে হলো, আবার মানে মাধ্যমিক পরীক্ষা চলছে তো ওদের নিয়ে যাবে। তো সেই জন্যে বললাম তাহলে খেয়ে যাও। তো সেই কারণে দাদাভাই টিফিন করে দিতে গিয়েও একটু দেরি হয়ে গেল। তো সেই কারণে দেখো যেহেতু সকালবেলা খায় আপনাদের দাদাভাই খায় না, তো এদিকে দেখো মাছ ভাজাটা করে নিয়েছি। এদিকে আলু ওলকপি কষিয়ে দিয়ে এদিকে কিন্তু বটিটা আমার পরিষ্কার করে ধুয়ে কিন্তু সবজিটার মধ্যে কিন্তু বেশ আলু ওলকপি কষা কষা হয়ে গেলে পালং শাকটাও দেখো দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কলি ওলকপি কুচে নিয়েছি ভাজার জন্যে। তো এটা ভালো করে কষিয়ে ঝোল ঢেলে মাছ দিয়ে দেবো। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কলি আর ওলকপি এই যে দেখো এগুলো কিন্তু দিয়ে নুন হলদি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো যেহেতু এক হাতেই সব কিছু করতে হয়, ক্যামেরা করা ভিডিও করা, তো মানে আমি মানে পুরোটা দেখাতেও পারি না। তো আর এই যে দেখো জল দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। এবার কিন্তু ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর আপনাদের একটু ভালোবাসায় আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর সব থেকে এই যে দেখো আমার খেতে ধনেপাতাও আবার তুলে নিয়ে এসেছি গিয়ে। আর সব থেকে একটা কথা কি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো সব মিলিয়েই দেখো রান্নাবান্না শেষ, টিফিন গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছি। আর এবার দেখো তোমাদের ব্লাউজের পেছন পার্ট কীভাবে কাটিং করতে হয় আজকে কিন্তু সেটুকু শুধু তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। তো এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি, তাতে ঝুল হবে 15.5 ইঞ্চি ঝুল নিয়েছি, যেহেতু অনেকটা হেভি সাইজ হবে। তো সেই কারণে আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 15.5 ইঞ্চি ঝুল নিয়েছি, 14.5 ইঞ্চি ঝুল থাকবে। আর গলাটা সবসময় তোমরা চিন্তা করবে 2.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি নিতে। তো গলাটা চওড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি আর পুরটা নেবে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার ওখান থেকে মহড়াটা নেব হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি মহড়া নিয়ে দেখো দাগিয়ে নিয়েছি, বেশ 4 কোণা বক্স করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর গলাটা দেখবে লম্বা করে বক্স করে নিচ্ছি। আর এখান থেকে 1.5 ইঞ্চি করে দিয়ে দেখো আমি কিন্তু শেপ করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি শেপ করে দিয়ে বডি দেখো 42 বডি হবে, তো 11 ইঞ্চি নিয়ে দেখো সাইডে আর 1 ইঞ্চির মতো রয়েছে, সেটা ওইভাবে কিন্তু দাগিয়ে নিচ্ছি। কোমরে টেকন দিতে হবে, যেহেতু কোনো অসুবিধা নেই, পুরোটা কেটে রেখে দেবো। আর এদিকে দেখো পিঠ যতটা থাকবে তার থেকে কিন্তু
মানে আমাকে 4.5 ইঞ্চি পিঠ রাখতে বলেছে। তো সেভাবে 4.5 ইঞ্চি পিঠ রেখে কিন্তু আমি ড্রয়িংটা করে নিচ্ছি গলার। যত বড় পিঠ করে দিতে পারবো তত ভালো। তো সবাই আমার ভিডিও কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি সেভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো পিছন পাটটা কাটিং হয়ে গেল। আমি কিন্তু পেছন পাট কাটিং করে নিয়েছি। তো এইভাবে কাটলে না তোমরা পেছন পাটের গলা অবশ্যই কাটতে পারবে, আর চুড়িদারও সেম এভাবে করলেই করতে পারবে। তো আমার ভিডিওটা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সামনের পাট কাটবো সেটা তোমাদের আজকে আর দেখাচ্ছি না, তো কমেন্টস করলে অবশ্যই দেখিয়ে নেব। তো দেখো আমি কীভাবে ভাঁজ করে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।